ভাই ভাই এই প্যাকেট একটু ধরেন, আমি আসতেছি। ভাই ভাই আমার কথাটা একটু শোনেন। কি ব্যাপার, লোকটা কে? কথা নাই বর্তা নাই, একটা প্যাকেট ধরাই দিয়ে চলে গেল। আর দেখে তো মনে হচ্ছে মিষ্টির প্যাকেট। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, যদি লোকটা আসে তখন নাই প্যাকেটটা তারা দিয়ে দিব। কি ব্যাপার, 3 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত লোকটা আসার নামে কোনো খবরই নেই। আচ্ছা আর একটু ওয়েট করি, যদি আসে। আরে ভাই, আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? হ ভাই, একটা লোক এই প্যাকেটটা ধরাই দিয়ে চলে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নামে কোনো খবর নেই। ভাই, আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে লোক তো মনে হয় আর আসবে না। কি বলেন ভাই, আসবো না মানে? হ্যাঁ ভাই, আমার সাথে এরকম ঘটনা ঘটছিল। আচ্ছা, আপনি কি প্যাকেটটা খুললে দেখছিলেন প্যাকেটের ভিতরে কি আছে? না ভাই, একজনে আমানত রেখে যাওয়া জিনিস, তার জিনিস আমি খুলবো কেন? তার চেয়ে বরং যার জিনিস সে আইসা নিয়ে যাইবো। আরে ভাই, প্যাকেটটা খুলে দেখেনি না প্যাকেটের ভিতরে কি আছে? হি? এতগুলো টাকা? ভাই এক কাজ করেন, চলেন এই টাকাগুলো আমরা দুজনে ভাগাভাগি করি। আরে না না ভাই, আপনি সব কি বলতেছেন? একজনে আমানত রেখে যাওয়া জিনিস আমরা কেন ভাগাভাগি করে নেব? তার চেয়ে বরং তার টাকা তারে আসলে ফিরাই দেবো। আপনি জান গা। আমি বলছি ভাই, আমার এথুয়া এই টাকাগুলো আপনি একলা খাইতে চাইতেছেন। ঠিক আছে তাহলে খান। ভাই আপনি কি এখন ওয়েট করতেছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা জান তো, এতগুলো টাকা এই বক্সের ভিতর দিয়া আপনি কই গেছিলেন? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এতগুলো টাকা মাইরে দিল হইলে। ভাই বুঝলাম অন্য কেউ হইলে মারতো, কিন্তু আপনি তো মারেননি। আর আপনি কিন্তু আমার পরীক্ষায় পাশ করছেন। পরীক্ষা? কিসের পরীক্ষা? আপনি আমার চিনেন না জানেন না, আমার শুধু শুধু কেন পরীক্ষা নেবেন? ভাই আপনার পরীক্ষা যে কেন নিলাম তাহলে শোনেন। মা, এখনো না আমার চাকরিটা হয়নি, তুমি কোনো টেনশন করো না। বাবার চিকিৎসার টাকা আমি যেভাবে হোক ম্যানেজ করে দেবো। 50,000 টাকা তো ম্যানেজ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আমি আবার অন্য ইন্টারভিউ দিতে যাবো। আচ্ছা। এইবার বুঝছেন ভাই কেন আপনার পরীক্ষাটা নিছি? ভাই আপনার বাবার চিকিৎসার জন্য 50,000 টাকা দরকার ছিল, কিন্তু আপনি সেই টাকাগুলো ম্যানেজ করতে পারতেছিলেন না। কার সাথে যেন ফোনে কথা বলতেছিলেন, আর সেই কথাগুলো আমি শুনছি। তার জন্য আপনার এই পরীক্ষাটা নেওয়া। আর অথচ আপনি আমার এই টাকাগুলো নিয়েও 3 ঘন্টা যাবত বসেছিলেন। ভাই আপনি চাইলে এই টাকাগুলো নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি নেননি। আপনি সততার পরিচয় দিয়েছেন। এখন যদি কিছু মনে না করেন, আমার একটা অফিস আছে, আমি চাই আপনার মতো সৎ লোক আমার অফিসে চাকরি দিতে। এখন যদি আপনি কিছু মনে না করেন, আমার অফিসের চাকরিটা কি করবেন? কি বলতেছেন ভাই, সত্যি আপনি আমার চাকরি দিবেন? হ্যাঁ ভাই, আমার অফিসে সবসময় টাকা পয়সার লেনদেন বেশি হয় তো আমি চাইতেছি আপনার মতো একটা সৎ লোক আমার অফিসে চাকরি দিতে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে আপনার অফিসে জয়েন করব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে কাল সকাল থেকে জয়েন করেন। ম্যানেজার সাহেব এদিকে আসেন। আরে ভাই, আপনি? হ্যাঁ ভাই, আমি। আপনি না কিছুক্ষণ আগে আসলেন টাকা ভাগাভাগি করে নেওয়ার জন্য? আরে ভাই, এটা আমাদেরই প্ল্যান ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, কাল সকালে চলে আসেন। ম্যানেজার সাহেব চলুন। স্যার আপনার টাকাগুলো? ভাই এই টাকাগুলো আপনার কাছেই রেখে দেন। এই টাকাটা দিয়ে আপনার বাবার চিকিৎসা করায়েন, আর এটা আপনার সততার পুরস্কার।